এই ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেয়েছিস? টিফিন খেয়ে একেবারে চলে এসছে, এই পড়তে বসবে এখন, যেহেতু স্কুলে যায়নি, পড়তেও যায়নি। আন্টি আবার কখন আবার ফোন করে ডাকে পড়ার জন্য। ও সরি, এটা ঠিক দিয়ে দেবো, সামনে বাঁধবো? হ্যাঁ সামনে বাঁধ। ঠিক আছে, মাথাটা উঁচু কেন, নিচু হয়ে আছিস কেন? এদিকে দেখো, ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটাও হেপি সেই হয়েছে। ঘুমটা সেই লেভেলের হয়েছে। আর মেয়ের পড়া ছিল আজকে 6:30 থেকে পড়া ছিল, পড়তে চাইনি। মানে আন্টিকে ফোন করেছিল সকালে, আন্টি বলছে আসতে হবে না, আন্টি অত দূর থেকে আসতে পারিনি বৃষ্টির জন্য। তো যাই হোক পড়াটা গেল, স্কুলে যেতে পারলো না। স্কুলে যেতে পারতো, তখন বৃষ্টিটা কমে গেছিলো, কিন্তু বৃষ্টি মানে যায়নি, আর ঘুমাচ্ছে আর কি। তো যাই হোক ঘুমটা তো ভালোই হয়েছে। আর প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখনও ঘর ঝাঁট দেওয়া মোছা কিছুই হয়নি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেয়েছিস? টিফিন খেয়ে একেবারে চলে এসছে, এই পড়তে বসবে এখন, যেহেতু স্কুলে যায়নি, পড়তেও যায়নি। আন্টি আবার কখন আবার ফোন করে ডাকে পড়ার জন্য। তো আর আমি এখন ঘরটারগুলো মুছবো, আজকে চুলে শ্যাম্পু করবো। চলো এখন যাওয়া যাক। আর এখন টাইমটা এখন দেখো 11:25। 11:25 তা বলে ভেবো না যে এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, কিন্তু একটু দেরি হয়েছে। আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছি। একবার উঠেছিলাম 6টার দিকে, না শোনা 6টার দিকে উঠে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি হচ্ছিল। তো আবার ঘুমিয়ে পড়েছি, উঠেছি 10টার সময়। তো চলো পরে আসছি। ঘুম থেকে দেরিতে উঠেছি বলে আর তারপর থেকে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না। কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে চলে আসলাম একেবারে রান্নাঘরে। এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, তো ঠিক টাইম মতো রান্না তো করতে হবে বলো। তো এখানে দেখো তোমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ইলিশ মাছ হবে, ইলিশ মাছ বেগুন দিয়ে। তো বেগুনটা কি বলো তো, খাই না, পছন্দ করি না, মেয়েকেও দিই না। আর মেয়ের যে অ্যালার্জির জন্য চোখের সমস্যা হয়, অ্যালার্জি মানে চোখ চুলকায়, তো তার জন্য বেগুন, চিংড়ি মাছ এগুলো যেগুলোতে অ্যালার্জি হয় এগুলো না দেওয়াই ভালো। তো আমরা খাবো না, সবার জন্য করছি, কিন্তু মেয়ে আর আমি বেগুন খাবো না। আমি বেগুনটা কী বলতো পছন্দই করি না। তবুও কী বলতো মানে ইলিশ মাছ বেগুন ছাড়া যেন ঠিকঠাক মনে হয় না, মানে লাগে না বেগুনটাই, মানে ইলিশ মাছের জন্য বেগুনটা। তো তার জন্য ইলিশ মাছটাকে বেগুন দিয়ে করছি। আর আমি না বেগুনটা না ভেজে নিই, যেমন এই বেগুন ভাজা করে ওরকমভাবে ভেজে নিয়ে তারপর ঝুলে দিই। তো যাই হোক রান্না করতে গিয়ে দেখো পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছে। আর ইলিশ মাছটাকে সর্ষে দিয়ে ইলিশ মাছটা করছি। তো সর্ষেটা না আমি জল দিয়ে ছেঁকে নেব, কালো সর্ষে, সাদা সর্ষে হলেও আমি ছেঁকতাম না। আর কাঁচা লঙ্কা বাটা, তো ওইটা দিয়েই করব। এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি, আর মাছের তেল রেখেছি, ইলিশ মাছের তেল। তো ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, বেগুন আমি ভেজে তারপরে দিই, মাঝে মাঝে এমনি কাঁচা বেগুনও দিয়ে দিই। তো যাই হোক চলো রান্নাটা সেরে নিই। এখানে দেখো রান্না আমার কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। টিফিনের জন্য এখানে কাঁকরোল আর আলু ভাজা করা হয়েছিল, অল্প একটু রয়েছে, আর 2 পিস মাছ ভাজা রেখেছি। তো মেয়ের জন্য, মেয়ে একটু ভাজাটা খেতে পছন্দ করে, ও ঝোলেরটা খায় না, কাটার জন্য। আর এখানে যে ইলিশ মাছের তেল মানে লঙ্কার বাটির মধ্যেই রেখে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর এখানে একটা চচ্চড়ি করেছি, 5 মিশালি চচ্চড়ি বলতে পারো, কুমড়ো, চিচিঙ্গে, বেগুন, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, মাছের তেল মাথা ছিল ওটা দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে দেখো ইলিশ মাছের ঝোল, দেখো দেখতে যতটা সুন্দর আর খেতে তো অসাধারণ। তো যাই হোক এই ছিল আজকে দুপুরের মেনু। তো রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে। হ্যাঁ আর একটা তো দেখানোই হয়নি, এটা যেহেতু করার মধ্যে রয়েছে, এখানে হচ্ছে শাক ভাজা হচ্ছে, এখানে হচ্ছে কলমি শাক ভাজা। আর কয়েকদিন মাত্র কলমি শাক খাবো, আর খেতে পারবো না, যেহেতু স্বয়ং একাদশী হয়ে গেলে আর খেতেই পারবো না। এই তোর মুখের দাগ কিন্তু কমে গেছিল, আবার আবার কি করে হলো? এইগুলো কমে গেছে, এইগুলো এখন আছে, এইটা শুকাচ্ছে না। এই পুরোপুরি তো কমে গেছিল। কোথায় পুরোপুরি কমে? পুরোপুরি কমে যায়নি, কমে গেছে তো, এগুলো আরো এইগুলো ছিল। মোদি কেয়ারের জিনিসপত্র মাগলে হবে না। মোদি কেয়ার ওর কি বলতো, ওদের জল তুলে এমন করে বাঁধলো দেখ। ও সরি, এটা ক্লিপ দিয়ে দেবো, সামনে বাঁধবো? হ্যাঁ সামনে বাঁধ। ঠিক আছে, মাথাটা উঁচু কেন, নিচু হয়ে আছিস কেন? এই সব করছি। এইটা কি, এইটা এটা ছাড়া না, কোনটা? ওটা ফুল।
দেখ দাদা গুছু হবি তো নেই। পুকুরের দিকে ফিরে করবো। তুই যেদিকেই খুশি ফের খুলে রেখেছে দেখো। দেখো পিছনে আবার আসছে। হবে না হবে না হবে। আমি মাখিয়ে দিই, আমার কাছে দেয়, মাখিয়ে দিচ্ছি রে। গায়ে হলুদ হচ্ছে না তোমার। দাও তো। ইস, পড়ছে। দাঁড়া আমি ঠিক করে দিয়ে দিচ্ছি, দাঁড়া। দাদিকে আমি দিচ্ছি না ভাই তো। আগে একটু ইয়ে করো, ওখানে একটু ছেনে নাও। আমার মুখে এসে টপ 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 তুই করছে। কি ভাবিস আমি রং করতে পারি জানিস? আমি রঙের কাজ করতাম আগে। কোথায় হ্যাঁ মারিসটা দেখ। ঘুমায় দেখো মামা। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আনারস কেটেছে। এবছর কিন্তু প্রথম আনারস খাচ্ছি, কিন্তু অতটা মিষ্টি না, কিন্তু টক টক, এখনও মনে হয় পাকেনি, সবে উঠছে তো সেই জন্য। তো মশলা দিয়ে মাখানো হচ্ছে, বিট নুন দিয়ে, বেশ দারুণ খেতে লাগছে। এখন বাজে দেখো 9:05। তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম। তো এটা ভেবো না এটা সকাল, ঠিক আছে, এটা হচ্ছে রাত 9টা। তো ঘুমিয়েছি তোমার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর এখন উঠলাম। তো সন্ধেবেলা মেয়ে সন্ধে দিয়েছে। আর আর যখন মানে সন্ধে দেয়, 7 ঘন্টার যখন আওয়াজটা কানে পেয়েছি, ঘুমের ঘোরে উঠে চোখটা বন্ধ করে উঠে বসলাম। মানে মনে হয় যেন ভর হচ্ছে আমার। তো চোখটা বন্ধ করে, ঘুমের ঘোরে চোখটা বন্ধ করে উঠে বসলাম। বসে যখনই দেখছি যে ওর 7 ঘন্টা বাজানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে ধূপটুপ দেখানো হয়ে গেছে, আবার শুয়ে পড়েছি। আবার যে ঘুমটা দিয়েছি। তো তোমার দেখো এখন বাজে 9:05, সবেমাত্র উঠলাম, উঠে চোখে মুখে জল দিলাম। তো সত্যি এত ঘুম কুম্ভকর্ণর মতো কোথা থেকে এসছে, সত্যি ছোট থেকে একই রকম অভ্যাস, মানে একটুও চেঞ্জ হয় না। যে মানুষ বলে যে এই অভ্যাস চেঞ্জ হয়ে যায় বিয়ের পর, নইলে বিয়ের পর না হলে একটা বাচ্চা হলে। তো যাই হোক, বাচ্চা হওয়ার পর যদি না হয়, তো একটা বয়সের সাথে সাথে একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো কিন্তু আমার তো কোথাও দেখছি কোনো পরিবর্তন নেই, সে একই রকম। মনে হয় যেন আরও ঘুমটা বেড়েছে। মানে ছোটো থেকে তো ঘুমাতাম, প্রচণ্ড ঘুমাতাম। আমরা ভাই বোন, মানে কি বলবো। তো আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, যে মানুষ মানে জিজ্ঞাসা করে যে তোমাদের কি ভালো লাগে খেতে, ঘুরতে, ঘুমাতে, তো প্রথমেই তো আমি বলি আমার ঘুমাতেই ভালো লাগে, ঘুমাতে আর ঘুরতে ভালো লাগে। তো যাই হোক, একই রকম অভ্যাস সব, খালি ঘুম ঘোরে সবাই একই রকম, মানে ঘুমায়, শুধু ঘুম ছাড়া আর কোনো কথা নেই। মানে খাওয়া দাওয়া বাদ দাও, খাওয়া দাওয়া আমাদের না দিলেও চলে যাবে, খাওয়া দাওয়ার দিক দিয়ে অত চাপ নেই। আর খেতে অত পছন্দ করি না, মানে খেতে হয় তাই খাই, তো অত চাপ নেই যে খেতে হয় বা কিছু। তো সামনে চুলটা উঠে 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 মনে হয় চুলের টাক পড়ে গেল। তো যাই হোক, আর চুলটা টেনে বেঁধেছি না কেমন, চুলটা আঁচড়াবো। আর ভিজে চুল বেঁধে ঘুমিয়ে পড়েছি। আর চুল খুলে যে মানুষ চুলটা যে ভিজে, মানুষ যে চুলটা ভিজে, যে চুলটা খুলে অনেকে ঘুমায়, চুলটা তো আমি ছাড়তেই পারি না। অনেকে চুল ছেড়ে পুজো সময় ঘুরছে, বিয়ে বাড়িতে যাচ্ছে, আমি এক ফোঁটা চুলটা ছাড়তেই পারি না, জানি না কেন। আর শুয়ে থাকবো যে চুলটা ছেড়ে যে একটু চুলটা শুকাবে, যে শুয়ে রয়েছি, ওটাও পারি না। মানে টোটালি চুলই আমি মানে ছাড়তে পারি না। কখন হয় স্নান করার পর একটু হয়তো চুলটা ভিজে থাকলে তখন এরমভাবে ক্লিপ নিয়ে এরমভাবে মেরে রাখি, ব্যাস এইটুকুই। তাছাড়া আমি যেন চুল আমি যেন খুলে রাখতে পারি না। তো ভিজে চুল সব বেঁধে একেবারে ঘুমাচ্ছিলাম। তো চুল শুকিয়ে গেছে। ভেবেছিলাম যে ভিজে, না, চুল শুকিয়ে গেছে। তো যাই হোক, এত ঘুম বাবা, এইরকম ঘুম যেন কারণ না হয় আমার মতো। বাবা কি ঘুম, আবার রাত্রে ঘুমাবো তো সেটাই ভাবছি। তো আমার মেয়ে বলছে, মা এখন ঘুম থেকে উঠলে তুমি রাতে ঘুমাবে? আমি বললাম হ্যাঁ ঘুমিয়ে পড়বো। এমনিতে রাতে ঘুমতে সেই 2টোর সময়, 2:30টার সময় ঘুমায়। বলছে হ্যাঁ ঘুমাবো। আর আমার মেয়ের অভ্যাসটা কিন্তু এইরকম। মেয়ে যখন ছোট ছিল,
মানে ও যে দুপুরে খাওয়া দাওয়া করে যখন পুচকে ছোট্ট ছিল একদম, দুধ খেত, বোতলে দুধ খেত, তো তখন ও কী বলো তো, ও দুপুরে খাওয়া দাওয়া করে ও যে ঘুমাতো আর সেই সকালে উঠতো। মানে আমি যে রাতে উঠেছি ও সেই একেবারে সকালে উঠতো। তা ওকে ডেকে ঘুমাবে, ওকে আমি তুলে দাঁড় করিয়ে করবো, হিসু করে দেবে, আবার শুয়ে দেবো, ঘুমাবে, মানে চোখ বন্ধ করেও হিসু করবে, আবার তুলে বিছানায় দেবো, ঘুমিয়ে পড়বে, আবার দুধ করে বোতলে করে গালে দেবো, ও নিজে নিজে ধরে ধরে খাবে, খাওয়া হয়ে গেল ব্যাস ঘুমাচ্ছে। মানে ঘুমিয়ে ঘুমিয়ে ওর সব কিছু হয়, ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া, ঘুমিয়ে ঘুমিয়ে টয়লেট করা, ঘুমিয়ে ঘুমিয়ে ওর সব হতো। সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতো আর সেই সকালে, তারপরের দিন সকালে উঠতো। মানে বুঝতে পারছো কেমন ঘুমটা। তারপরে যখন একটু বড় হলো, যখন একটু হাঁটতে শিখলো, তখন 5টার সময় ঘুম থেকে 5টার সময় উঠে যেত। তখন আমার যা ভাসুর এই বাড়িতে থাকতো, ভাসুর যখন অফিসে যেত তখন যা রান্না করতো ভোরবেলা উঠে 5টার সময় উঠে, বা মানে 5টা 6টা এরকম টাইমে উঠে রান্না করতো। কিন্তু ঠান্ডা কি আর গরম কি আর বর্ষা কি, মেয়ের কিন্তু ওই 5টার সময় ওঠা অভ্যাস হয়ে গেছিলো। ওর বড় মা রান্না করবে, ও পাশে বসে থাকবে, আর আমাদের গাছে পেয়ারা হতো, পেয়ারা একটা ছোট্ট একটা পেয়ারা দেবে, দাঁত তো ওঠেনি, এখানে দুটো, এখানে একটা দুটো এরকম উঠেছে, সেই পেয়ারাটা কুড়ে কুড়ে খাবে, ওর বড় মা রান্না করবে, ও চুপচাপ, ওকে একটা চাদর গায়ে দিয়ে দেবে, চুপচাপ ও পাকা বুড়ির মতো বসে থাকবে, ওর বড় মা রান্না করবে, ব্যাস। ওটা অনেক দিন পর্যন্ত ছিল। এখন বড় হয়েছে, এখন সেই ঘুম সেই আমার মতো হয়ে গেল। তো যাই হোক, ওকে আবার কালকেরেই বকছিলাম যে তুই এইরকম কেন ঘুমাস, যে আগে তো ভোরবেলা উঠতিস, এখন কি পড়াশোনার ভয়ে? বলছে আমাকে ওরকমভাবে বলবে না, আমি পড়াশোনার ভয়ে না। আর আমি ওকে বকতাম, যখন উঠতো তো আমি উঠতে দিতাম না, আরেকটু ঘুমা করতাম। আরেকটু ঘুমা করতে করতে দেখো আমার মতোই অভ্যাস হয়ে গেল। যাই হোক, চলো, এখনও খিদে হচ্ছে না, মানে খিদেই পাচ্ছি না, সেই দুপুরে খেয়েছি, এখন ঘুমাচ্ছিলাম তো যেন খিদে পাচ্ছি না। চোখে মুখে জল দিয়ে 1 গ্লাস জল খেলাম, আর এখন একটু ফোনে কাজ রয়েছে। আর দেখছি ঘুম থেকে উঠতে দেখছি বাড়িতে কেউ নেই, বাড়ি গেট ফেট পুরো সব লাইট জ্বলছে, পুরো বারান্দায় 2টো লাইট জ্বলে, ঠাকুর ঘরে একটা আর কলের দিকে একটা, মানে পর বারান্দা থেকে ঠাকুর ঘর পর্যন্ত 4খানা লাইট জ্বলছে, 3টে ঘরে লাইট জ্বলছে, মানে আমার ঘরটা অফ হয়েছে, মানে 2টো ঘরে লাইট জ্বলছে, মানে সব লাইট ফাইট জ্বালিয়ে চলে গেছে, গেট ফেট বন্ধ করে দিয়ে, আর আমি ঘুমাচ্ছি। তো যাই হোক, চলো পরে আসছি, তোমার সাথে থাকো। একটু রেডি হলাম, তো যাচ্ছি, ওই মেয়ের ওষুধ কেনার আছে, আমি একটা ওষুধ কিনবো, আর মেয়ের ওষুধের মানে আগের দিনে একবার গিয়েছিলাম, কিন্তু ওষুধটা ওর যেগুলো ছিল তোমার সেই ওষুধ ওখানে দিচ্ছিল, তো আমি বললাম ওরা আছে বলে আর নিলাম না, তো ওগুলো তো ও সারেনি, ওর একটা টিউব মতো একটা মলম দিয়েছিল, তো সেটাতে ওর সেরেছে আর কি। তো সেটা নেব, তো সেটা আমি কোনটা আমি বুঝতে পারছি না, ওকে মানে ও জানে যেহেতু ও মেখেছে, ওর মনে আছে, তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছে। চলো এখন ওষুধটা কিনে নিয়ে আসি, এখন কি পাই কি না পাই দেখি। আগের বারে যখন ওষুধ কিনতে গিয়েছিলাম একই ওষুধ, মানে আমার ঘরে 2টো ছিল, একটা বললাম না এক্সপায়ার হয়ে গেছে, তো ওটা আবার দোকানে ছিল না, তো দেখি এখন ওষুধ আছে কি না আছে। শোনা তাড়াতাড়ি আসো, তো এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, তো ঘুম থেকে উঠলাম। ফোন করে নিতে পারেন। ফোন করার দরকার নেই, তুমি আসো তাড়াতাড়ি। হচ্ছে চলো আমরা ওষুধটা কিনে আনি, দেখি, তারপর আর পরে কথা বলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে গেছে বাইরে গেছে, বাথরুমে গেছে, আর এখন বাজে দেখো 1:40। পাখাটা চালাও শোনা, 1:40 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আর দেখো বিছানা সব কিছু একদম গোছানো হয়ে গেছে, আর মেয়ে বই খাতা গুছিয়েও রেখে দিচ্ছে কালকেকার জন্য, এই যে গুছিয়ে রাখলো। তো পাখাটা চালো, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন না হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট।